নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে ঝাঁপিকে আর দীপকে উইটনেস বক্সে ডাকা হয়েছে। আর জজ সাহেব বলছেন যে আপনার স্বামী আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে, মানে আপনি মিস মনিকা সেজে আপনার স্বামীকে মিথ্যে কথা বলেছেন, এই অভিযোগগুলো কি সত্যি? তো ঝাঁপি বলছে হ্যাঁ সত্যি। তো দীপের ঠাম্মিরা ভাবছে যে ঝাঁপি মনে হয় প্রথমে হার স্বীকার করে নিল। তো ঝাঁপি বলছে এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা হচ্ছে অর্ধসত্য। বলছে যে কথাই বলে যে সংসার বাঁচাতে আর পরিবারের সবার ভালোর জন্য যদি মিথ্যে কথাটা, মানে একটা মিথ্যে কথা দিয়ে যদি পরিবারের সবার ভালো হয়, সংসার বাঁচে, তাহলে সেই মিথ্যে বলা উচিত, এরকম ভাবে বলছে। তো এবার জজ সাহেব জানতে চাইছে যে কারণটা কি। বলছে নিজের স্বামীকে মানে ধরে রাখার জন্য আমার এটা করা, কারণ সেই সময় বিজনেস পার্টনারদের কাছে ও প্রতারণার শিকার হয়। আর আহ, এই জন্য সে একটু ভেঙেও পড়েছিল আর কি। তো সেই সময় ও বিজনেস পার্টনারশিপ থেকে বেরিয়ে আসে। তো উনি তখন ঠিক করেছিলেন যে উনি লন্ডন চলে যাবেন, ওখানেই নতুন চাকরি জয়েন করবেন। তো আমি ভয় পেয়েছিলাম যে উনি বোধহয় আর কোনোদিনও ফিরে আসবেন না, আর বাড়িতেও সবাই খুব ভেঙে পড়েছিল। বলছে আমি ভেবেছিলাম যে আমি বোধহয় আমার স্বামীকে হারিয়ে ফেলছি, তাই ওনাকে ধরে রাখতে আমি মিস মনিকা মুখার্জির ছদ্মবেশ নিই। বলছে বিদেশের এক কোম্পানি থেকে আমার কাছে সুযোগ আসে, কিন্তু সেই কাজটার জন্য আমার থেকে বেশি আমার স্বামী পারদর্শী ছিল। তাই আমি এই চাকরিটা অফার করি মিস মনিকা মুখার্জি সেজে, যাতে উনি এই দেশ ছেড়ে বিদেশে না চলে যান। বলছে একজন স্ত্রী হিসেবে আমি কোনো ভুল করেছি বলে আমার মনে হয় না। আমি সত্যিটা বলে দেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমার সত্যিটা আগেই প্রকাশ পেয়ে যায়, আর উনি আমাকে ভুল বুঝতে শুরু করেন, তাই বলছে। তো বলছে কাসাই বলছে একদম মোক্ষম দিয়েছে ঝাঁপি, এবার দেখি দাদাভাই কি করে ওর কাছ থেকে ডিভোর্স আদায় করে। এবার দীপকে জিজ্ঞাসা করে জজ সাহেব যে যা বললেন আপনার স্ত্রী এগুলো কি ঠিক? এই কারণেই কি? তো বলছে আমার কি কারণে ও এরকম মিথ্যাচার করেছিল আমার সেটা জানা নেই, আমি টোটালি ক্লুলেস। তবে আমার কাছে যেটা মিথ্যে মিথ্যেই হয়, এভাবে বলছে। দীপের বক্তব্য, উনি যদি তাই চেয়ে থাকেন তো উনি আমাকে বলতে পারতেন। মানে আমি ওর অফারটা অ্যাকসেপ্ট করি বা না করি সেটা পরের ব্যাপার ছিল, কিন্তু সত্যিটা আমাকে বলাই যেত, তাই বলছে। এবার জজ সাহেব বলছেন যে কিন্তু দীপ্তার্ঘ বাবু, একজন হাজবেন্ড হিসেবে আপনারও তো আপনার ওয়াইফকে বোঝাটা উচিত ছিল, তাই নয় কি? আমার যেটা মনে হচ্ছে যে আপনার স্ত্রী যতটা না দোষ, তার থেকে বেশি দোষ তো দেখছি আপনার, কারণ আপনি ওনাকে বোঝার চেষ্টাই করেননি। বলছে আমি যদি আপনার স্ত্রীর এই ব্যাপারটাকে মিথ্যে বলেও ধরে নিই, মানে কিন্তু তবুও তো উনি এই জিনিসটা করেছিলেন শুধুমাত্র আপনার জন্য, আপনাকে ধরে রাখার জন্য। আর একজন স্ত্রী হিসেবে আমার মনে হয় না উনি কোনো ভুল করেছেন। বলছে কিন্তু আপনি যেটা ভুল করেছেন সেটা করেছেন আপনার মেল ইগো থেকে। বলছে আপনার এই তুচ্ছ অভিযোগের জন্য আমি আপনার ডিভোর্সটা, মানে আপনাদের ডিভোর্সটা গ্র্যান্টেড করতে পারবো না, সরি, তাই বলছে। যেটা শুনে একেবারে চমকে ওঠে ইনকার ওর, মানে দীপের মা। বলছে তাছাড়া এই ব্যাপারগুলো আপনাদের সাথে কয়েক মাস আগেই ঘটে গেছে, তাহলে আপনি এতদিন পর এই ব্যাপারটা নিয়ে কেন এসেছেন? তাও আবার ডিভোর্স এরকম ফাইল করেছেন, এটা ছাড়াও কি অন্য কোনো কারণ আছে? দীপ মনে মনে তখন বলছে যে থাকলেও সেটা আমি কি করে সবার সামনে বলি? আমি তো এরকম ভরা কোটে সবার সামনে ঝাঁপির যে আরেকটা অ্যাফেয়ার চলছে সেটা তো আমি বলতে পারি না। আমি কিছুতেই ওর অপমান সবার সামনে করতে পারবো না, এমন করে বলছে। ঝাঁপিও মনে মনে বলছে বলে দাও দেখি কেমন সৎ সাহস তোমার, আমার উপরে তো ভালোই দোষ লাগাচ্ছিলে, এবার বলো সবার সামনে। ও সবার মনে মনে কথা চলছে। তখন ইনকা দেবী ওঠেন আর উঠে বলছেন যে মাই লর্ড, উনি বলতে পারছেন না ওনার স্ত্রীর ব্যাপারটা নিজের মুখে, আমি বলছি। অ্যাকচুয়ালি ওনার মানে স্ত্রীর বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক রয়েছে, যেই কথাটা উনি ভরা সবাই বলতে পারছেন না, তাই জন্য ইতস্তত বোধ করছেন। তো বলছে আপনার পরিচয়? তখন বলছে আমি ইনকা সেন, আমি ওনার বন্ধু হই। তো বলছে আপনার যা বলার। জজ সাহেব বলছেন যে আপনার যা বলার আপনি উইটনেস বক্সে এসে বলুন। তখন ইনকা আসে আর দীপ নিচে গিয়ে দাঁড়ায়। তো ইনকা বলছে অ্যাকচুয়ালি এই ঝাঁপিরই ব্যাংকের সিইও ঋষভ, তার সাথে ওর নাকি এক্সট্রা মানে মানে ওর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, যেটা আবার অনেক দিন ধরেই চলছে। আর যেই কথাটা দীপ নিজের মুখে বলতে পারছে না। আবার বলছে গতকালকে ওরা একটা ক্যাফেতে গেছিল, তো সেখানকার কিছু ছবি আমি, মানে একটা প্রমাণ সহ আপনাকে দেখাতে চাই। তো জজ সাহেব বলছে দেখি। তো জজ সাহেবকে দেখানো হয় যে ঋষভের সাথে কতটা ক্লোজলি মানে ঝাঁপি বসেছিল। ঋষভের সামনে এমন করে ছবিগুলো তোলা হয়েছে যে মনে হচ্ছে যে কোনো প্রেমিক প্রেমিকা বসে মানে গল্প করছে, এরকম একটা ব্যাপার। খুব ক্লোজ ভাবে ছবিগুলো মানে অ্যারেঞ্জ করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো জজ সাহেব তখন ঝাঁপিকে বলছে এসব কি? সবাইকে দেখাচ্ছে, সবাই দেখে তো অবাক হয়ে যায়। তো দীপের ঠাম্মিরা বলছে না, এটা হতে পারে না, আমার দিদিভাই এরকম করতেই পারে না, কিছুতেই করতে পারে না। তো দীপ মনে মনে বলছে তবে কি এই জিনিসগুলো ইনকা করেছে? আমার কাছে যে মানে এই সত্যি মিথ্যা ব্যাপারটা যেন গুলিয়ে যাচ্ছে, কি হচ্ছে এইসব? তো ঝাঁপি তখন মনে মনে ভাবছে। ঝাঁপি অ্যাকচুয়ালি দেখে ব্যাপারগুলো অবাক হয়ে যায়। তো ঝাঁপির চোখে জল চলে আসে।
তো এবার দীপের মা নিচ থেকে দাঁড়িয়ে বলছে, দেখলি বাবা দেখলি, আমি তোকে বলেছিলাম না যে এই মেয়ে মোটেও ভালো নয়, এভাবে বলছে। তখন তো জজ সাহেব অর্ডার অর্ডার বলে চুপ করতে বলছে। আর ঝাঁপিকে বলছে যে এর জন্য আপনার কি কোনো কিছু বলার আছে? তো বলছে হ্যাঁ আছে। ইনকা তো তখন মনে মনে সেই দৃশ্যগুলোই ভাবছে যে ঝাঁপি আর ঋষভ যখন মানে গেছিল আর কি ক্যাফেতে লাঞ্চ করতে, ওরা যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছিল, একজন আরেকজনের অপোজিটে বসেছিল, কিন্তু ওরা ছবিটাকে এমনভাবে তুলেছিল ও আর রনিত মিলে, আর জিনিসটাকে পুরো মর্ফ করে বানানো আর কি, একদম ক্লোজ ভাবে দেখানো হয়েছে ভুল প্রমাণিত করার জন্য। তো ঝাঁপি বলছে যে এই ছবিগুলো ফেক, আর্টিফিশিয়াল মানে ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলো মর্ফ করে বানানো, তাই বলছে। তো এবার জজ সাহেব বলছেন যে আপনি এর পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পারবেন? তখন বলছে হ্যাঁ পারবো। আর এটা শুনে ইনকা কেঁপে ওঠে যে এটা কি আবার বলছে, ওই ও ও আবার কোন প্রমাণ জোগাড় করেছে? বলছে ইনকা চিৎকার করে, এটা তুমি কি বলছো ঝাঁপি? আর কতদিন সত্যিটা এইভাবে চেপে রাখবে? তো ঝাঁপি বলছে, সত্যি মিথ্যের হিসেবটা আমি তোমার মতো মেয়ের কাছ থেকে নিশ্চয়ই নেব না। ঝাঁপি বলছে, আসলে আমার নামটা ঋষভের সাথে যে জুড়ে ছিল সেটা আমি ঋষভকে জানিয়েছিলাম। তো ভেতর ভেতর ও একটা গিল্ট ফিল করছিল, আর ও চেষ্টা করছিল যাতে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। সেই জন্য কালকে ও আমাদেরকে ক্যাফেতে ডাকে, দুজনকেই ডেকেছিল, আমাকেও আর আমার স্বামীকেও, কিন্তু আমার স্বামী কোনো কারণে আসেননি। আর আমরা ওই ক্যাফেতে গিয়ে কোনো কারণে আমার চোখ পড়ে, মানে একটা আয়নার দিকে চোখ পড়েছিল ঝাঁপি, সেখানে ও দেখতে পেয়ে গেছিল যে ইনকা আর রনিত মিলে ওদের ছবি তুলছে। তখনই ঝাঁপি কি করেছিল, ওখানকার ওয়েটারকে বলে ওখানকার সিসিটিভি ফুটেজটা অ্যারেঞ্জ করে রেখেছিল, যে জানে এরকম কিছু একটা হতে পারে, তার প্রমাণ ও আগে থেকে জোগাড় করে রেখেছিল। তো তখন এই কথাটা ও জজ সাহেবকে বলে, আর জজ সাহেব তখন সেই প্রমাণটা দেখতে চায়। তো পেন ড্রাইভ দেয় একটা ঝাঁপি। তো সেই পেন ড্রাইভটা বলছে যে এবার চালু করার জন্য আর কি। ইনকা তো প্রচন্ড ভয় পেয়ে যায়, ও মাই গড ঝাঁপি আবার এই সমস্ত কিছুও করে রেখেছে, এরকম একটা ব্যাপার। তো এবার ল্যাপটপে দেখছেন আর কি জজ সাহেব যে এখানে তো দুজনের যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে দেখা যাচ্ছে, আর এটাও দেখা যাচ্ছে যে কিছু দূর থেকে এই ইনকা দেবী আর ওনার সঙ্গে আরেকজন আছেন, তারা ছবি তুলছে। তো এর থেকে তো পুরোপুরিভাবে প্রমাণিত যে ইনকা দেবী কিছু ফেক ছবি মর্ফ করে এনে এইভাবে মানে আদালতকে বোকা বানানোর চেষ্টা করছেন, এভাবে বলছে। ঝাঁপি বলছে, আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আমি কেন মিউচুয়াল ডিভোর্সটা দিতে চাইনি? এটাই হচ্ছে তার সব থেকে বড় কারণ। আসলে কিছু মানুষ আমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। বলছে যে এই প্রমাণগুলো, ছবিগুলো তারই প্রমাণ। তো এবার আপনি বিচার করুন সবকিছু দেখে, আপনার কি মনে হয় আমি কি সত্যি প্রবঞ্চক? দীপ তখন ঝাঁপের দিকে তাকিয়ে আছে। এবার তো আদালত ইনকাকে চেপে ধরেছে। তো আদালত মানে জজ সাহেব তো বলছেন যে আপনি এইভাবে মর্ফ ছবি দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করছেন। ঝাঁপি বলছে, শুধু এটাই নয় জজ সাহেব, আমাদের বিয়ের পর থেকে এই মেয়েটা এমন অনেক কিছু করেছে যাতে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। এমনকি আমার স্বামীর সাথেও অনেক রকম প্রতারণা করার চেষ্টা করেছেন, আর এটা মানে আমার বিয়ের পর আমার থেকে আমার স্বামীকে কাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আজকে আমাদের মধ্যে যে মানে দূরত্বের ফাটলটা ধরেছে সেটা এই মেয়েটার জন্যই। আর এখন তো আমার শ্বশুর বাড়িতে এই মেয়ে জাঁকিয়ে বসেছে। তো এবার মানে ঝাঁপি বলছে আমার স্বামী ভালো মানুষ, তাই উনি এটা ধরতে পারেননি। তখন দীপ আবার ঝাঁপির দিকে তাকাচ্ছে। তো ওদিকে জজ সাহেব তখন একটা ধমক দিয়ে ইনকাকে নিচে বসতে বলে, আর ইয়াকে ডাকে, দীপকে ডাকে আর কি বক্সে। তো জজ সাহেব পরিষ্কার দুজনকেই বলছে যে আপনাদের মানে একটা সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে দুটো মানুষের মাঝে, তখন সম্পর্কে ফাটল ধরতে বাধ্য। আর এই ইনকা দেবীর জন্যই আপনাদের সম্পর্কে ফাটলটা ধরেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এর ফলে আপনাদের মধ্যে প্রচুর অভিমান জড়ো হয়েছে, আর সেটা কিন্তু এখন তিক্ততায় পরিণত হয়েছে। তো আমার যেটা মনে হয় আপনারা বরঞ্চ 6 মাস মানে সেপারেটভাবে থাকলেও একটু মানে 6 মাস টাইম নিন। বলছে 6 মাস সেপারেশনে থাকুন, আর দুজনের কথা দুজনেই ভাবুন, আর দেখুন তাতে কোনো সলিউশন বেরোয় কিনা, আর আপনাদের মাঝখানে কখনো তৃতীয় কোনো ব্যক্তিকে আসতে দেবেন না। আপনারা নিজেদেরকে একটা সুযোগ দিন। আমি নিজে এরকম অনেক সম্পর্ককে জোড়া লাগতে দেখেছি, তাই আপনাদেরকেও বলছি। তারপরে যদি কোনো কিছু প্রবলেম হয় তখন না হয় আবার মানে বসা যাবে, তখন একটা আলোচনা করা যাবে, তাই বলছে যে একটা সম্পর্ক গড়ে তোলা যতটা কঠিন, একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাও কিন্তু ততটাই কঠিন। আর ইনকাকে তো পুরো শাসিয়ে বলেন জজ সাহেব যে ভবিষ্যতে আর কোনোদিনই ইনাদের সম্পর্কটা আপনি নষ্ট করার চেষ্টা করবেন না। তো ইনকা তো শুনে চুপ করে থাকে। তো এই বলে জজ সাহেব চলে যান আর কি। তখন দীপ আর ঝাঁপি উইটনেস বক্স থেকে নেমে এসে মুখোমুখি দাঁড়ায়, আর ঝাঁপি বলছে, দেখলে তো ঝাঁপি সরকার যা বলে তাই করে। বলছে তুমি আমাকে ডিভোর্স দিতেও পারবে না, আর তোমার ওই ইনকা সেন হাজার চেষ্টা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার তো সবাই চলে যাচ্ছে। তো ইনকাও যখন বেরোচ্ছে, দীপ বলছে দাঁড়াও ইনকা,
তো তোমার এত বড় সাহস তোমাকে কে দিল? তোমাকে আমি বলেছিলাম যে তুমি আমাদের মধ্যে কোনো কথা বলবে না, আমাদের ব্যাপারটা আমরাই বুঝে নেব। ইনকা বলছে আমি যা করেছি তোমার জন্যই করেছি দীপ, এরকম কোনো কিছু না করলে তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারতে না, তুমি মানে কিছুতেই ডিভোর্স দিতে পারতে না, তাই জন্য আমি এই কথাটা মানে এমনটা করেছি। আসলে আমি এখনো তোমার পরোয়া করি, তোমার জন্য আমার এখনো খারাপ লাগে দীপ, আমি তোমাকে ভালোবাসি। দীপ পাত্তা না দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় কোর্ট থেকে। আর দীপের মা বলছে তোমার দ্বারা কোনো কিচ্ছু হবে না, এই বলে দীপের মাও বেরিয়ে যায়। এরপরে বাইরে যখন ঝাঁপি যাচ্ছে দৌড়ে দৌড়ে, তো ঝাঁপি একটা ইটে হোঁচট খায় আর পড়ে যায়, তো তার নখটা উপড়ে যায়, পায়ে যথেষ্ট রক্ত বেরোচ্ছে, ব্যথা লেগেছে। তো কাসাইরা দৌড়ে এসছে, ঠাম্মি দৌড়ে এসছে, কি হলো কি হলো, এখন একটু জল লাগবে, জল নিয়ে আয়। কাসাই জল নিয়ে আসে, এবার বলছে দাঁড়াও আমি একটু একটা টোটো ডাকার চেষ্টা করি। দীপ কিন্তু দেখেছে, তো দীপ ভাবছে একটু এগিয়ে যায়। তো এবার দীপ কল্পনা করতে থাকে যে সে যদি এগিয়ে যায় তো ঝাঁপি এটাকে আবার অন্যরকম ভাবে নিয়ে নেবে, তো সে এইভাবে কিন্তু আর যায় না। তো কাসাই ওদিকে টোটোও পাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ঝাঁপিদের সামনে একটা টোটো এসে দাঁড়ায়। তো টোটোটা বলছে চলুন, সরকার বাড়ি যাবেন তো, ভাড়া দিয়ে দিয়েছেন বলে। তখন ঝাঁপি বলছে কে ভাড়া দিয়েছেন, বলছে ওই যে উনি। দীপ দূরে দাঁড়িয়ে আছে, দীপকে দেখাচ্ছে। তো দীপের দিকে তখন ঝাঁপি তাকিয়ে আছে, দীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। ঠাম্মি তো হাসছে, ব্যাপারগুলো বুঝতে পারছে। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে মানে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।